আমার কলিজার টুকরা বড় ভাই, যাকে আমি বিআই বিআই বলে ডাকি, কারণ আমার ছেলে হওয়ার কথা ছিল। উনি এমন দোয়া করেছে, কয় না বিআই আপনার মেয়ে হবে। এর বাস্তব প্রমাণ আমার মেয়েই হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এখন আবাইদুল্লাহ ভাই আমার যে বিআই বানিয়ে ফেলেছে, এটা তো আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। তো আজকের মাহফিল আমার বিআই দিয়েছেন, আল্লাহ পাক যেন আমার এই বিআইয়ের মাহফিলকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত কবুল করেন, পড়েন আমিন। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। গাইবান্ধার মুসলমান, সাগাটার মুসলমান জীবন দিয়ে দিতে রাজি আছি, এরপর আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন বিপ্লবী কণ্ঠে দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার কলিজার টুকরা বাবাজিরা, এ পৃথিবীর ময়দানে রসুলের নাম শুনলে কিছু মানুষ আছে এদের গায়ে অ্যালার্জি, চুলকানি, খাওজানি হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি আজকের গাইবান্ধা শাখাটা থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা বাংলার বীর মুসলমান জানিয়ে দিতে চাই, দেহের তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের কাছে আপোষ করব না, কথা বলেন ঠিক না বেঠিক? কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা দেখেছেন এক সাইদ মুগ্ধদের কারণে দেশ যদি স্বাধীন হতে পারে, আমি এই বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, বাতিল পালাতে বাধ্য হবে কোরআন যদি সংসদে যায়। আজকে কোরআন জায়গা মতো নেই, যার কারণে বাতিলের আমাদের কাছে আসার সাহস পেয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি ওই সমস্ত দাদি নানিদেরকে বলবো, সবাই বলেন পালা রে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, কোরআন আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালা রে পালা, ইন্ডিয়া দিয়া পালা, নাহিলে তো দরে গলায় ঝুলবে জুতার মালা। চার্জ কি ব্যাটারিতে এখন ফুল হয়েছে? কি চার্জ আছে তো ইনশাল্লাহ? আমি জানি গাইবান্ধার মানুষের এত পরিমাণ চার্জ, ওরে বাপ রে বাপ, ও সারা রাত যদি চলে সমস্যা নেই। আল্লাহু আকবার বলেন না কেন? প্রতিদিন চিল্লা চিল্লি, আর আজকে রাত হয়ে গেছে গভীর, যার কারণে গলা কষছে, তোকে আর কোয়া লাগতো না, ঘরে বয়ে থাক। আলহামদুলিল্লাহ কোন, এরপরও যদি আল্লাহ কবুল করে খেলা, জোরে কোন খেলা। আজকের মাহফিল এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকল সর্বপ্রথম আদায় করব, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল পল্লী, চিকিৎসক, সাগাটা গাইবান্ধা, উনি কি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলা ওনাকে নুরানি চেহারা, আল্লাহ পাক যেন এই সমস্ত লোকদেরকে কোরআনের মাঠে কবুল করেন, পড়েন আমিন। আসলে আপনারা জানেন, গত কয়েক বছর ধরে ডানে বামে সামনে পিছনে ওই শ্রেণীর লোকগুলা ছিল যাদের ভড়িতে অর্ডার দিয়ে বানা হয়, কথা কোন ঠিক কি? এমন খাওয়া খায়, ওরে বাপ রে বাপ। ওই যে একজন পীর ছিল, কি যেন দেওয়ান বাগি, ওর ভড়িতে মনে হয় অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। এর বাস্তব প্রমাণ এই সমস্ত মন্ত্রীদের ছিল আর কি। প্রধান অতিথি সভাপতি চেয়ারে জায়গা ধরতো না, এক কথা বলেন না কেন? এসে 5 মিনিটও বসতো না, কয় আমার আর এক জায়গা আছে, মিসাই চাপা বাস, কথা কোন ঠিক কিনা? ওই যা দেখেন বাড়িতে বসে আছে, খামো খায়, এটা একটা পাট আর কি, মশান। তো দেখেন আজকে ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাবেন শুধু টুপি আর টুপি, বোঝা গেল এখন কোরআন সংসদে আসবে, আলহামদুলিল্লাহ জোরে কম। আজকের মাহফিলের
প্রধান অতিথি জনাব মোহাম্মদ সেলিম আহমেদ তুলিফ, উনি কি আজকের মাহফিলে আছে? কালকে আসবে আলহামদুলিল্লাহ বলেন। যাক, উনি কালকে আসবে, হয়তো ব্যস্ততা মানুষের থাকতেই পারে। এজন্য আজকের মাহফিলে আমার আগে যারা কোরআন থেকে কথা বলেছেন, আমি সমস্ত বক্তাদেরকে এই এসএমএসটাই দেব, মনে রাখবেন যে আমার এই চেয়ার সারা রাত থাকার জায়গা। যদি আপনি ওই কায়দার হন যে না, চেয়ার আমার বাবার ছিল, আমার দাদার আসিল, আমিও চালিয়ে যাব, কি হবে? কথা বলা লাগবে, বলেন। এজন্য বক্তাদের সেন্স থাকা লাগবে যে আমার পরও একজন আছে। কথা বলেন না কেন? কিছু কিছু বক্তাদের কারণে আমরা একেবারে লজ্জিত। আমি এখানে 20 মিনিট ধরে বসে আছি, এরপরও কোনো সেন্স নাই। কথা বলেন না কেন? এজন্য আমি এখন থেকে বলতে চাই, যারা আলোচক থাকবেন তাদেরকে মাথায় রাখা লাগবে যে আমার পরও এই চেয়ারে আর একজন বসবে ইনশাআল্লাহ। আমি গতকালকেও আমার পরও একজন বড় ভাইরাল বক্তা ছিলেন, আমাকে ওনারা প্রধান বক্তা রেখেছিলেন, উনি ছিলেন প্রধান অতিথি। আমাকে ওনারা টাইম দিয়েছে যতটুক, তার চাইতে আমি 10 মিনিট আগে ছাড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা মনে করি প্রতি রাত মাহফিল যদি 1 ঘন্টার জায়গাতে 40 মিনিট হয়, এটা আমার কপাল। সুবহানাল্লাহ না কেন? আর আমি চেষ্টা করি এই 40 মিনিটে কোরআন থেকে সঠিক কথাগুলি বলার ইনশাআল্লাহ। লম্বা নয়। আপনাদের কি কষ্ট হচ্ছে বলেন তো দেখি? আজকের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, আজকের মাহফিল থেকে আমরা ছোট্ট একটি আমল নিয়ে বাসাতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে এত সুন্দর করে মানুষকে যে পাঠিয়েছেন, এর পিছনে কোনো কারণ উদ্দেশ্য আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে পাঠিয়েছি, এর পিছনে কারণ আমি আল্লাহ চাই না কোনো বান্দা বান্দি জাহান্নামে চলে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বানিয়েছি, যেটা গরু ছাগল কুত্তাকে দেই নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহু আকবার। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে শুধু বানিয়ে পাঠিয়ে দিয়েছি না, তোমাদেরকে দামি সম্মানী করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করবেন, হুজুর এত সম্মান দিয়েছেন, এরপরও কেন আমাদের সম্মান নেই? হ্যাঁ, আপনি যদি সম্মান যদি টিকিয়ে রাখতে পারেন, অবশ্যই আপনাকে আল্লাহ সম্মানে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বিমা ক্বালু, এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে, কোথায় আরো জোরে বলেন? এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসাবে রেখে দিলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, এমন একটি জান্নাত তাদেরকে উপহার দেব। কি দিবেন আরো জোরে বলেন? এই পৃথিবীর ময়দানে আপনি যদি হঠাৎ করে আপনি আপনার বিবির কাছে গিয়েছেন, বিবিরে আজকে সারাটা দিন অনেক পরিশ্রম করেছি, ওই রাত্রিবেলা যদি আপনার বিবি আপনার খেদমত করে, বলেন তো দেখি আপনি বিবির প্রতি খুশি হবেন না রাগান্বিত হবেন? আপনি কেমন খুশি হবে? যারা বিয়ে করেছেন তারা টের পাচ্ছেন। সারা দিন পরিশ্রম করার পরে যদি বিবি একটু হাসি মুখে কথা কয়,
হাসি মুখে যদি আনন্দ দেয়, বোঝা গেল ওই বিবির প্রতি যে আকৃষ্ট সেটা একজন পুরুষই বুঝতে পারে। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা সম্মান নিয়ে যদি কবরে আসতে পারে, ওই বিবি কতটুকু সম্মান দিয়েছে, আনন্দ দিয়েছে তা জানি না, কিন্তু আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার গুণ তাকে আমি সম্মানের জান্নাত দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার অনেকে বলতে পারেন, হুজুর কেমন জান্নাত দেবেন জানা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এই যেখানে আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে আল্লাহ ব্যবহার করেছেন কোন হার? এক কথা বলেন না কেন? আনহার আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, এই আনহার আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমাদেরকে দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, যেটা অন্য কোন জান্নাতে থাকবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সালিহিনদের পথে চলেছে, অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ এই জান্নাতটা দেবে। বলেন তো দেখি, যারা ভালো, যারা সম্মান নিয়ে কবরে যাবে, তারা মুমিনদের কাছে থাকবে না গাঁজাখোরের কাছে থাকবে? বলেন বলেন। গত কয়েকদিন আগে আমি কুষ্টিয়াতে আমির হামজা ভাইয়ের এলাকাতে মাহফিলে গিয়েছি। ওখান থেকে আমির হামজা ভাইয়ের বাসা মাত্র 5 থেকে 10 টাকা হবে, ভাদালিয়াতে গিয়েছিলাম। আর ভাইয়ের বাড়ি হলো হালসাতে। কথা বলেন না কেন? আমি মনে মনে চিন্তা করলাম, কুষ্টিয়া লালন শাহ মাজার বিখ্যাত মাজার। মনে মনে চিন্তা করলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম, ভাই চলেন একটু ঘুরান দিয়ে আসি। যাবার পরে দেখি আল্লাহর ওলিরা তাহাজ্জুদে ব্যস্ত আছে। রাত বাজে বেশি না, মাগরিবের পর। নাউজুবিল্লাহ। জোরে কোন তাহাজ্জুদ পড়ার একটা সময় আছে না নেই? ওরা কোন তাহাজ্জুদ পড়তেছে আপনারা তো টের পাচ্ছেন। মুখে আছে বিশাল বড় বড় দাড়ি, সেই দাড়ির কোনো সিরিয়াল নেই। দাড়ি এত পরিমাণ বড়, যেগুলি পেঁচাতে পেঁচাতে পায়েও মনে হয় বেড় খেয়ে পড়ে যাবে। এত বড় পাগড়ি, ওরে বাপরে বাপ, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় দাড়ি। এরপরে আমি দেখলাম, আপনি এত বড়, আপনি আল্লাহর ওলি, আপনি কিভাবে হারাম কাজ চালিয়ে যাচ্ছেন? উনি আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনিও শরীক হতে পারেন। শরীক হবো মানে? হুজুর এটা হালাল। কারণ এই যে কয়েকদিন আগে আপনারা এক শয়তানকে দেখেছেন, ময়নুল ইসলাম টিপু। এই শয়তানটা কোরআনুল কারীমের সূরা রহমান থেকে ব্যাখ্যা দিচ্ছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমরা আর আমার কোন কোন নিয়ামত দেখে অস্বীকার করবে? বলেন তো দেখি। আমের সময় আম, জামের সময় জাম, খেজুরের সময় খেজুর। শীতের দিনে খেজুর গাছের রস খেতে ভালো লাগে কি লাগে না? বোঝা গেল যখন যেটা প্রয়োজন আল্লাহ তখন সেটা সেটআপ করে দিয়েছেন বান্দাদের জন্য। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আয়াতের ব্যাখ্যা তাহলে বোঝা গেল, আপনি অস্বীকার করতে পারবেন? ও শয়তান মাজার পূজারি এবার ডাক দে বলতেছেন, যদি আপনার সামনে দিয়ে যদি সুন্দরী রমণী একটা হেঁটে যায়, হে মা বোন, আজকের মাহফিলে মা আছে? আছে আছে। হে মা বোনেরা, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এরকম কিছু কায়দার লোক আছে আপনাদেরকে উপভোগ করার জন্য কিছু কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বসিয়ে দিবে ছাতা। একথা বল না কেন? কারণ ওর লাগবে, হক আদায় করা লাগবে, না হলে আয়াতের অস্বীকার করা হবে। কথা বলেন নাউজুবিল্লাহ। উনি বলতেছেন, আপনার সামনে দিয়ে যদি একটা সুন্দরী রমণী যায়, কি যায় আরো জোরে কোন? সুন্দরী রমণী যদি হেঁটে যায়,
আপনি যদি ওই সুন্দরী রমণীর দিকে যদি না তাকিয়ে আলহামদুলিল্লাহ বলেন, আর ওকে যদি আপনি উপভোগ না করেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় কি ডাকো? নাউজুবিল্লাহ জোরে কোন। এরপরে উনি আবার আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন, আমি সেটার বাস্তব প্রমাণ লালন সাথে পেয়েছি। ওনারা ব্যাখ্যা দিচ্ছে, হুজুর আপনি যদি গাঁজা না খান, আপনি আয়াতের অস্বীকার করলেন, কারণ 2 পয়েন্ট কত যেন গাঁজা খাওয়া যায় আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মানে গাঁজা খাওয়ার নাকি একটা লিমিট আছে। কত বড় শয়তান হলে কোরআনের আয়াত নিয়ে তামাশা করতে পারে। আমরা জানিয়ে দিতে চাই, এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদেরকে বাংলার জমিনে, ওলিয়া উলিয়াদের জমিনে ঠাই দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, এই সমস্ত মাজার পূজার যেখানে দেখবেন সেখানেই অ্যাকশন নেওয়া লাগবে, তবে ভাঙ্গা যাবে না। তাদেরকে বোঝানো লাগবে কোরআন থেকে। কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার কলিজার টুকরা গাইবান্ধাবাসী, সাগাতাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বোঝা গেল দুনিয়াতে তাহলে আপনাকে আমাকে সম্মান দিয়ে পাঠিয়েছে, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন সন্দেহ। এখন এই সম্মান টিকিয়ে রাখতে হলে আপনি অজালে সুদের কারবার খুলে বসবেন, আর আল্লাহ আপনাকে সম্মান দিয়ে জায়গা মতো কবরে সাইজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যদি এই সম্মান টিকিয়ে রাখতে চান, হারামকে ছেড়ে দেওয়া লাগবে, সুদকে ছেড়ে দেওয়া লাগবে, জেনা ব্যভিচারকে ছেড়ে দেওয়া লাগবে, আপনাকে মানুষের প্রতি জুলুম বন্ধ করে দেওয়া লাগবে, হিংসা বন্ধ করে দেওয়া লাগবে। অটোমেটিক আপনার ভিতরে ঈমান নামক যে জিনিসটা, সেটা আপনার ভিতরে চালু হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর ময়দানে কিছু সংখ্যক মানুষ আছে, যখন তাদের কাছে কোরআনের কথাগুলি যায়, তাদের কাছে যখন কোরআনের কথাগুলি যায়, তাদের কাছে ভালো লাগে না, কারণ তাদের কাছে নেতারা দামি হয়ে যায়। এরকম মানুষ এই সমাজে আছে না নেই? তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে চাপাবাজ নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এদের ধ্বংস অতীতেই হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ আল্লাহ ফেরাউনকে দেখিয়েছেন, নমরুদকে দেখিয়েছেন। আর বাস্তব প্রমাণ যদি আরো দেখতে চান, আমার দেশের দিকে তাকান। যদি হকের পথে থাকতো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতো, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়েও হলেও তাদেরকে ওহী নাজিল করেও হলো তাদেরকে হেফাজত করত। কথা বলেন ঠিক না বেঠিক? বুবু আইবা ও একদিন আইবা রে, সেদিন আইসা বুবু চিহিয়ার পাইবা না।
ঠিক কি না? বুবু আইবা ও একদিন আইবা গো, সেদিন আইসা বুবু চিহিয়ার পাইবা না। দেশে থাকতে আয়না ঘর তুমি বানাইছিলে, আসিলে এবার ঠুস কইরা তোমায় ভহিরা দিবে রে। জোরে কোন ঠিক কি না? দেশেতে তুমি আয়না ঘর বানাইছিলে, আসিলে তোমায় ঠুস কইরা ভইরা দিবে। বুবু আইবা ও একদিন আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিয়েছিলেন, হে মুসা যাও ফেরাউনের কাছে 5টি অফার নিয়ে যাও। এই 5টি অফার যদি মুসা ফেরাউন যদি মেনে নেয়, তাহলে তার কাছ থেকে কোনোদিন ক্ষমতা কেড়ে নেওয়া হবে না। বলেন তো দেখি, আল্লাহর কোরআন ওই জায়গাতে পাঠানোর কথা বলেছিলেন কি বলেন নাই? বলেন তো দেখি, এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। না আপনার বাপ দাদা? আমার বাপ দাদা? এ কোরআন একমাত্র সেই আল্লাহ নাজিল করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আহসানি তাকওয়িম, হে বান্দা তোমাকে যে সৌন্দর্য দিয়েছি, যে আকৃতি দিয়ে তোমাকে বানিয়েছি, এটা তোমার বাড়ির গরুকে আমি আল্লাহ দেই নাই, এবং কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ওই আল্লাহ এত দামি করে বানিয়েছেন। ওই কাফেরের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা এই কোরআনের ভুল বের করার জন্য একবার নয় দুইবার নয়, শত শতবার ভুল বের করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এর বাস্তব প্রমাণ আমার বাংলাদেশের টাকলা মুরাদ। কথা কোন ঠিক কি না? কইছিল কোরআনে বিসমিল্লাহ সংবিধানে থাকা দরকার। মনে হয় বাপ বানিয়েছিল। তুমি কোরআনের একটা অক্ষর বানাতে গিয়ে তোমার 5 সাম থাকবে না, এ কথা বলেন না কেন? কারণ এই কোরআন নাজিল করেছেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মানুষকে হেদায়েত দেবে, আর যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদেরকে নার নামক জাহান্নাম ডেকে নেবে। নাউজুবিল্লাহ। জোরে কোন? এজন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা, ও কি আর চলবে না? শেষ করে দেব? চলবে। আসলে আজকে গলাটা ভেঙে গেছে, প্রতিদিন চিল্লাফাল্লা, বুঝতে তো পারতেন, রাত অনেক হয়ে গেছে। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের প্রথম নাম্বার আমল, বলেন তো দেখি আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই সম্মান দুনিয়ার কেউ দিতে পারে? এই সম্মান দেওয়ার মালিক যিনি, সেই আল্লাহ আজও আছে না নেই? বলেন তো দেখি, এই সম্মান যদি টিকিয়ে রাখতে চান তাহলে কি করা লাগবে? হারামকে ছেড়ে দেওয়া লাগবে, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ ছেড়ে দেওয়া লাগবে। যখন আপনি আমি এগুলা ছেড়ে দেব, অটোমেটিক আপনি আমি আল্লাহর কাছে সম্মানী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হুজুর হাজী সাহেব হজ করে এসে সুদ ছাড়েন, আর আপনি আমাদেরকে বলেন আমরা দিন আনি দিন খাই, একটু ঋণ না করলে কি হবে? বলেন, এরকম মানুষ আছে না নেই? কত হাজী সাহেব আছে হুজুর এলাকার ভিতরে বড় বড় পাগড়ি পরে ঘোরে। ওরে বাপ রে বাপ, একটা বাস্তব কথা মনে পড়ে গেল, কি বলবো। সেদিন আমি গিয়েছিলাম, আমাদের থানাতে মাহফিল ছিল। সকালবেলা আমি বাসাতে গেলাম, যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম কিছু টাকা ব্যাংকে রেখে আসি, কারণ বেশি টাকা পকেটে রাখা যাবে। আরো জোরে বলেন, রাখা যাবে। ইসলামী ব্যাংকে গেলাম, যাওয়ার পরে আমি দেখি ওরে বাপ রে বাপ, এক মুরব্বী এক পা কবরে চলে গেছে। বয়স তো সর্বনিম্ন 70-75, বইয়ের বয়স ওই একই। মনে মনে চিন্তা করলাম, এত বড় মুরব্বী মানুষ হাঁটতে ঠিক মতো পারে না। আমি যেই স্যারের কাছে বসেছিলাম, স্যার আমাকে চা খাওয়াচ্ছেন আর গল্প করতেছি। ইন্দিমি টাইমে মুরব্বী সালাম দিয়ে ঢুকলেন। ঢোকার পরে বলতেছেন,
আমি কিছু টাকা নেওয়ার জন্য এসেছিলাম। কয় কোন টাকা? কয় লাভের টাকা। কোন টাকা বলেন বলেন? ওর কি লাভের টাকা খাওয়ার বয়স আছে? ও চাচা, লাভের টাকা যদি খেতে হয় তাহলে মসজিদে যে আল্লাহ আল্লাহ করে কোনো লাভ, আর জোরে কোন লাভ? সৌদি আরবে গিয়ে আল্লাহ আল্লাহ করে কোনো লাভ? লাভবাহিক লাভবাহিক করে কোনো লাভ নেই, কারণ আপনার গোড়াতে ভেজাল। গোড়া যদি বিল্ডিং এর শক্ত না হয়, ও 10 তলা না করার আগে ছাতা ভেঙে পড়ে যাবে। কথা বলেন না কেন? এজন্য আমার বাবাজিরা, আমার মা বোনেরা, সুদের টাকা থেকে দূরে থাকা লাগবে। এজন্য আমার বাবাজিরা, সুদ যদি খাওয়াই লাগে এমন কায়দায় খাবেন, হুজুর চলতে পারি না, ফিরতে পারি না, কিছু করতে পারি না, বরঞ্চ আপনি মানুষের কাছে চেয়ে খান, ভিক্ষা করে খান। আল্লাহ এমনও তো হতে পারে আপনি অতীতে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে জীবন কাটিয়েছিলেন, আপনি মানুষের কাছে ছোট হওয়ার কারণে আপনাকে গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবে, আর সম্মান দিবেন তিনি কে? হয়তো আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম, আমি এমন এক ফ্যামিলির ছেলে, আমার মা পড়ালেখা জানে না, বাবা পড়ালেখা জানে না, এরা কোনোদিন স্কুলের বারান্দাতে যায় নাই। 2016 সালের ঘটনা, আমার বাড়িতে এক মোট চাউল ছিল না। কতদিন চাউল আছে, তরকারি নেই। আমি সেই ঘরের সন্তান হওয়ার পরে যদি এত সম্মানী জায়গাতে যদি বসতে পারি, আমার ভাই একটা সরকারি সেনাবাহিনী, যদি 2টা ভাই যদি আজকে কাজে লাগতে পারি, বোঝা গেল ওই আল্লাহ আজও আছে আপনাকে সম্মান দেওয়ার জন্য রেডি। কথা বলেন ঠিক না বেঠি? আপনি 16 সাল থেকে হিসাব করেন কয় বছর হচ্ছে? 8 বছরে যদি আমাদের জীবন যদি পাল্টে যেতে পারে, আপনি 8 বছর কেন 8 16 বছর আপনি চেষ্টা করলে সমস্যা? এক কথা বলেন না কেন সমস্যা? আপনি চেষ্টা যদি চালান, আল্লাহ আপনাকে উত্তম সফলতা দেবে, এতে কোনো সন্দেহ। এক সময় তরকারি ছিল না, সাদা ভাত খেয়ে জীবন কাটিয়েছি। আজকে কত খাবার সামনে থাকে, এরপরও খাইতে রুচি। আরো জোরে করেন রুচি। আমার ক্যামেরাম্যান কয়, হুজুর খাবেন কত? প্রতিদিন তো ছাতা খাইতে খাইতে পেট গেল। বেশি খাওয়ার কারণে আজকে গলা ছাতা ভেঙে গেছে, খাবো কত? এজন্য আমার বাবাজিরা, আমি যেই কথা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, হে মা জননী, সংসারে যদি অভাব অনটন চলে আসে, অধিকাংশ সংসারে মারামারি গন্ডগোল হয়, আছে না নেই? নবীজির হাদিস একটা সুন্দর করে শোনেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমার নবীজি বিদায় নেওয়ার আগ মুহূর্তে 2টা কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর, নবীজি বলেন, আমি কিন্তু চিরজীবন থাকবো না। তোমাদেরকে 1 নম্বর, যখন কোনো বিপদে পড়ে যাবে, যখন কোনো সংসারে ঝামেলা হয়ে যাবে, 1 নম্বর সমাধান নিবে সেই আল্লাহর কোরআন, যে আল্লাহ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা কোরআন থেকে সমাধান, আরো জোরে বলেন কোথা থেকে?